মিলে একটা অভিযান দিয়েছে ক্যাম্পে, ওই সময় আমার ধরে নিয়ে আসলো প্রথমে ধরে নিয়ে আসে। আমরা বললাম স্যার আপনি কিন্তু কিছু পান নাই, তো কিছু পাওয়া লাগে তোরা তো সবগুলো করাস। কি উত্তর দিবে যে তোমার বাবা জেলে গেছে, পুলিশে ধরে নিছে? তার বয়স মাত্র ২৭, কিন্তু নামের পাশে মামলার সংখ্যা ২৯টি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই ঢাকার মোহাম্মদপুরের এক ভয়ঙ্কর বাস্তব চিত্র। এই এলাকার আন্ডারওয়ার্ল্ডের এক আতঙ্কের নাম মোহাম্মদ রাজা, যিনি অপরাধ জগতে পিচ্চি রাজা নামে বেশি পরিচিত। সম্প্রতি থাইল্যান্ড থেকে বিলাসবহুল জীবন কাটিয়ে দেশে ফেরার পথেই মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের জালে ধরা পড়েন এই তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি। গ্রেফতারের সময় সাথে ছিলেন তার স্ত্রী ও শ্যালক। বিমানবন্দর থেকে তার এই নাটকীয় গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। কিন্তু কে এই পিচ্চি রাজা? কিভাবে এত অল্প বয়সে হয়ে উঠলেন অপরাধ জগতের এক ত্রাস? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার একটি বিশেষ স্বীকারোক্তিমূলক ভিডিও জন্ম দিয়েছে নতুন বিতর্কের। পুলিশের এক কর্মকর্তার প্রশ্নের জবাবে রাজা জানান, তার অন্ধকার জগতে পা বাড়ানোর পেছনের এক আক্ষেপের গল্প। একসময় পেট্রোল পাম্পে কাজ করা রাজাকে নাকি মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করা হয়। এরপর জেনেভা ক্যাম্পে এক আকস্মিক অভিযানে বিনা অপরাধে প্রথমবারের মতো তাকে গ্রেফতার করে পুলিশ। রাজার দাবি, সেই দিনের পর থেকেই ক্ষোভ আর জেদের বশে তার পিচ্চি রাজা হয়ে ওঠা। দীর্ঘ এই ভিডিওতে নিজের সন্তানদের কথা উঠতেই ঠুকরে কেঁদে ওঠেন এই দুর্ধর্ষ সন্ত্রাসী, যেন প্রমাণ করে দেন পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকলেও হয়তো কোনো খারাপ বাবা নেই। তারপর আমি পেট্রোল পাম্প, আমি গ্যাস পাম্পে চালিয়ে পড়ছি পুরানা পল্টনে। পুরানা পল্টনে চালিয়ে পড়ার পর ওখান থেকে মানে কোনো একটা ভেজালের কারণে মানে ওই যে কয়েকটা মিলা মানে আমরা আমগো ইনকাম একটু বেশি ছিল ওদিকে, প্রতিদিন ৩,০০০ টাকা করে ঘন্টা ছিল পাম্পে। তো ওখান থেকে আপনি ইনকাম মানে আমগো বেশি ছিল, তো নাকি ওরা সবাই মিলে গেম করে ওখান থেকে মানে ইয়ে করেছে। আমার যে কটা বিহারি ছিল সবাই মানে ওখান থেকে সবাই বের করে দিয়েছে। হ্যাঁ, তারপরে আমার মানে হঠাৎ করে এদিকে আমার ক্যাম্পে অভিযান করছে একটা পুলিশের। ওরকম আপনি অপূর্ব স্যার ছিল, সজীব স্যার ছিল, এরা সবাই মিলে একটা অভিযান দিয়েছে ক্যাম্পে। ওই সময় আমার ধরে নিয়ে আসলো প্রথমে ধরে নিয়ে আসে। আমরা বললাম স্যার আপনি কিন্তু কিছু পান নাই, তো কিছু পাওয়া লাগে তোরা তো সবগুলো করাস। তারপর উনি আমার ধরে আপনি 51 পিস আবার মামলা দিচ্ছে। 51 পিস আবার মামলা। হ্যাঁ, তারপর 51 পিস আবার মামলা দিচ্ছে। তারপর আমি 2 মাস জেলে ছিলাম। তো আপনি ধরুন 50টা 60টা 100 টাকা মাল নিয়ে বেচতাম। এটা বেচলে 1,000 টাকা মতো ইনকাম থাকে। এটা করতে করতে আবার আরেকবার গেছি বিচতে। তারপর আবার বিচতে আবার কয়েকজন দেখা দুয়া হয়েছে, ওরা বলছে আমার দিয়ে নিবি, আমার দিয়ে করবি। মানে ওইখানে ওরা বলছে যে তুই আমার সাথে যোগ দে, আমার সাথে যোগ দে, এরকম। তারপরে এটাই করতে করতে যদিও অনেকের মতে আইনি কাঠগড়ায় নিজেকে নির্দোষ সাজাতে এবং মানুষের সহানুভূতি কুড়াতেই রাজার এই ইমোশনাল নাটক। তার এই আবেগিক কথার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অপরাধের সাম্রাজ্য। পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের থানায় পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা চেষ্টা, বিস্ফোরক, মাদক ও মারামারির মতো গুরুতর অভিযোগে অন্তত 29টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে 3টি হত্যা, 7টি হত্যা চেষ্টা, 4টি বিস্ফোরক, একটি বিশেষ ক্ষমতা আইন এবং শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রয়েছে 13টি মামলা। যে ছেলেটি একদিন পেট্রোল পাম্পে সামান্য কাজ করত, সে আজ একাই এতগুলো মামলার আসামি। পিচ্চি রাজার এই উত্থান আমাদের সমাজের এক গভীর ক্ষতকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। দেশ জুড়ে কেন বাড়ছে এমন কিশোর ও যুব অপরাধ? বিশ্লেষকরা বলছেন, পুলিশের কাজ কেবল অপরাধীকে গ্রেফতার করা, কিন্তু বিচার ও শাস্তির বিষয়টি নির্ভর করে বিচার বিভাগের ওপর। আইনি ফাঁকফোকর দিয়ে অনেক অপরাধী সহজে জামিনে বেরিয়ে যায়, যার দায়ভার অনেকেই পুলিশের উপর চালালেও বাস্তবতা ভিন্ন। বিশ্লেষকদের মতে পিচ্চি রাজার দায় হয়তো শুধু তার একার নয়, এ দায়ভার আমাদের ঘুণে ধরা সিস্টেমেরও। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।